একটি টুলে ভর দিয়ে পার করেছেন জীবনের ২৩টি বছর। হাত ও পা ছোট হওয়ায় এভাবেই স্কুলের গণ্ডি পেরিয়ে শেষ করেছেন কম্পিউটার সায়েন্স ডিপ্লোমা কোর্স। তবে শারীরিক গঠন অন্যদের চাইতে আলাদা হলেও আর ৫ জনের মতোই কম্পিউটারে দক্ষ দিনাজপুর পার্বতীপুরের উত্তর চৌহাটি এলাকার ইব্রাহিম। আমি দিনাজপুর ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি একটা বেসরকারি পলিটেকনিক থেকে আমার ডিপ্লোমা শেষ করলাম। ডিপ্লোমা শেষ পর্যায়ে আসে আমি দেখলাম যেটা যে আমি হতাশের মুখে পড়ে গেছি। কারণ আমার বাবা একজন রাজমিস্ত্রি, আমার বড় ভাই আছে যিনি, উনিও রাজমিস্ত্রি। আমাকে ওনারা টাকা পয়সা অনেক বহুত কষ্ট করে আর কি দিয়ে পড়াশোনা করাচ্ছে। আমি এই পর্যায়ে আসে হতাশার মুখে, কারণ হচ্ছে আমি চাকরি পাবো কিনা, এই অবস্থায় আমাকে কে চাকরি দিবে। আসলে আমার সরকারের কাছে একটা অনুরোধ যে আমাকে যেন একটা গভর্নমেন্ট জবের ব্যবস্থা করে দেয়, যাতে করে আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারি। ইব্রাহিম জানান তার বাবা একজন রাজমিস্ত্রি, ৩ ভাই বোনের মধ্যে সে সবার ছোট, তাই নিজে কিছু করে বাবার পাশে দাঁড়াতে চান ইব্রাহিম। ইব্রাহিমকে আমি যা দেখে আসতেছি এই ৫ বছরে সে অনেক দিক থেকে এগিয়ে আছে। এই পরিস্থিতিতে ইব্রাহিমের পড়াশোনা শেষ, আমাদেরও পড়াশোনা শেষ, আমরা যা জায়গা মতো আছি, কিন্তু ইব্রাহিমের একটা এই পজিশন অবস্থায় ইব্রাহিমের জন্য একটা চাকরি দরকার। তো এই অবস্থায় সরকার কর্তৃক যদি কোনো কিছু একটা যদি ওকে সাহায্য বা কোনো কিছু একটা জব দেওয়া হইতো তাহলে অনেক বেটার হইতো ওর ফ্যামিলির জন্য, কারণ ওর ফ্যামিলির অবস্থাও তেমনটা ভালো না। পড়ালেখার ক্ষেত্রে বলেন সে খুব আগ্রহী, পড়ালেখা বলেন আর কম্পিউটার রিলেটেড, যেহেতু আমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি, কম্পিউটারে প্রচুর আগ্রহী। যে কোনো স্কিলস বলেন, তারপরে যে কোনো ট্রাভেল শুটিং বলেন, অর্থাৎ কম্পিউটার যে কোনো সমস্যার ক্ষেত্রে অনেক কিছু পারেন। এমনকি ডিজাইনিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডিজাইনিং বলে প্রচুর ধারণা আছে। আমার রুমের বড় ভাই ইব্রাহিম ভাইয়া, তিনি শারীরিক প্রতিবন্ধী, হাঁটাচলা করতে পারেন না ঠিক মতো। ভাইয়া খুব পরিশ্রমী, ভাইয়া দিন রাত ২৪ ঘন্টা এইভাবে পড়া করে। অনেক দূর যাওয়ার ইচ্ছা আছে ভাইয়ার, কিন্তু ভাইয়া এমন পরিস্থিতিতে ভাইয়া এখন কিছু করতে পারতেছে না। ইব্রাহিমের সহপাঠীরা জানান পড়ালেখার ক্ষেত্রে খুবই আগ্রহী ইব্রাহিম। এছাড়া গ্রাফিক্স ডিজাইনেও সে বেশ দক্ষ। সে অনেক দক্ষ, ঠিক আছে। সে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ১৭-১৮ সেশনের একজন শিক্ষার্থী। সে নিয়মিত ক্লাসে আসে এবং সে গ্রাফিক্স ডিজাইনে অনেক দক্ষ। এখান থেকে সে লোগো ডিজাইন করতে পারে, বিজনেস কার্ড, ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া আইকনগুলো অনেক ভালোভাবে পারে এবং ডিজিটাল মার্কেটিংয়েও সে বেশ কিছু কাজ করে আসতেছে। এছাড়াও তার একটা নিজের ইউটিউব চ্যানেল আছে, যেখানে সে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে বিভিন্ন কিছু উপস্থাপন করে, বিভিন্ন প্রোডাক্টের উপর রিভিউ তৈরি করে। সে তো সরকারি চাকরিরও চেষ্টা করছে, যদি সরকারি চাকরি পেয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। এছাড়াও যদি কোনো আইটি ফার্ম বা কোম্পানি যদি তাকে জব অফার করে, আমার বিশ্বাস সেই কোম্পানি হতাশ হবে না। আমি শুরুতেই একটু সন্দিহান ছিলাম, জানি না সে পারবে কিনা, কিন্তু আমি সত্যিকার অর্থে খুবই আশাবাদী এখন যে তার মধ্যে একটা শারীরিক প্রতিবন্ধী ছেলে এত সুন্দরভাবে এই কোর্সটা কমপ্লিট করেছে। এবং আমি সত্যি আশা রাখি যে ছেলেটা সরকারি এবং বেসরকারি যে কোনো ক্ষেত্রেই তার এই সফলতার স্বাক্ষর রাখতে পারবে। এবং আমি সকলের কাছে নিবেদন করি ছেলেটাকে যাতে একটা চাকরির ব্যবস্থা করে, তাকে যাতে সুযোগ করে দেওয়া হয়, যাতে করে তাকে দেখে আমাদের বাংলাদেশে যারা এইভাবে শারীরিক প্রতিবন্ধী আছে তারা যাতে এই সমস্ত কাজে এই সমস্ত লেখাপড়া যাতে এগিয়ে আসতে পারে এবং নিজেকে যাতে তৈরি করে দেশ গঠনে তাদের যাতে ভূমিকা রাখতে পারে। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।